আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রসঙ্গ কোরআন না বুঝে পড়া গুনাহ না সওয়াব। প্রাসঙ্গিক আলোচনা। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাজিল হয় তা হচ্ছে ইকরা, বাংলায় পড়ো, ইংরেজিতে রিড। আল্লাহ আল কোরআনে পড়ার নির্দেশ দিতে গিয়ে তিনটি শব্দ ব্যবহার করেছেন: কিরাতা, তেলাওয়াতা, তারতিলা। সবগুলো শব্দের মূল বক্তব্য হলো পাঠ করা, উপলব্ধি করা, নির্ণয় করা বা উদ্ধার করা, বুঝতে পারা। পৃথিবীর কোনো মানুষ উদ্দেশ্যহীনভাবে না বুঝে কোনো কাজ করে না, এমনকি একটি গল্পের লাইনও পড়ে না। আমাদের দুর্ভাগ্য, মুসলিম জাতি না বুঝে সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে। অন্য ধর্মের লোকদেরও একই অবস্থা। আমরা যেমন হুজুরদের কাছে কোরআন লিজ দিয়ে রেখেছি, তারাও ঠাকুর পুরোহিতদের কাছে ধর্ণা দিয়ে বসে আছে। কোরআন না বুঝে পড়ার একটি বড় কারণ হচ্ছে, না বুঝে পড়লেও 1 অক্ষরে 10 নেকি পাওয়া যাবে। এই কথাটি আল্লাহ কোরআনে বলেননি। এই মিথ্যা কথাটির কারণে মুসলিম জাতির মূল অধঃপতন। না বুঝে কোরআন পড়লেও প্রতি অক্ষরে 10 নেকি, কথাটি একটি দুর্বল হাদিসের ভুল ব্যাখ্যা। এটি একটি মহা ষড়যন্ত্র। যুগে যুগে বেদ বাইবেল নিয়েও এমনটি হয়েছে। মানুষের ধারণা, না বুঝে পড়লেও যদি 1 অক্ষরে 10 নেকি পাওয়া যায়, কষ্ট করে অর্থ বুঝতে গিয়ে সময় নষ্ট করে লাভ কি? অথচ আল্লাহ কোরআনে বলেছেন। আমি এই প্রসঙ্গে 4টি কোরআনের আয়াত উল্লেখ করলাম। সূরা মুহাম্মদ আয়াত 24। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে? সূরা জুমা আয়াত নম্বর 5। যাদের উপর তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেনি। তাদের উদাহরণ হলো পুস্তক বহনকারী গাধার মতো। সূরা নিসা আয়াত নম্বর 43। হে যারা ঈমান এনেছো, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াবে না, যতক্ষণ না বুঝতে পারো নামাজে তোমরা কি বলছো। সূরা নাহাল আয়াত নম্বর 44। আর আমি তোমার প্রতি কোরআন নাযিল করেছি যাতে তুমি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারো যা কিছু তাদের জন্য অবতীর্ণ করা হয়েছে, এবং তারাও যেন চিন্তা ভাবনা করে। এই 4টি আয়াত থেকে জানতে পারলাম কোরআন বুঝে পড়ার গুরুত্ব কতটুকু। এই প্রসঙ্গে 3টি হাদিস উল্লেখ করলাম। মুসলিম হাদিস নম্বর 2496। উসাইর বিন আমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা মুখে কোরআন উচ্চারণ করবে, জ্ঞানের শক্তি দিয়ে বুঝে নেবে না। তারা দিন হতে বের হয়ে যাবে এমনভাবে যেমনিভাবে তীর ধনুক হতে ছিটকে পড়ে। সহিহ আবু দাউদ হাদিস নম্বর 2649। হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন তেলাওয়াতের সময় গান ও বিলাপের সুর ধরবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। বাইহাকী হাদিস নম্বর 1663। ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো, কেননা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। পরিশেষে বলা যায়, কোরআন তেলাওয়াতের প্রথম স্তরের উদ্দেশ্য হলো কোরআনের জ্ঞান অর্জন করা, এবং দ্বিতীয় স্তরের উদ্দেশ্য হলো সেই জ্ঞান অনুযায়ী আমল করা। প্রথম স্তর না ঘটলে দ্বিতীয় স্তর ঘটা সম্ভব নয়। একটি কাজের উদ্দেশ্য সাধন না হওয়ার অর্থ হলো ওই কাজটি শতভাগ ব্যর্থ হওয়া। কোরআন না বুঝে পড়লে কোরআনের জ্ঞান অর্জন হয় না। তাই এই কথাটি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যকে শতভাগ ব্যর্থ করে দেয়। আর এই দৃষ্টিকোণ থেকে সহজে বলা যায়, না বুঝে কোরআন পড়ায় কোনো সওয়াব বা কল্যাণ নেই, বরং ইচ্ছাকৃতভাবে অর্থ না বুঝার চেষ্টা করলে গুনাহ হবে, কারণ এখানে কোরআন নাযিলের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। উপসংহারে বলা যায়, না বুঝে কোরআন তেলাওয়াতে করলে প্রতি অক্ষরে 10 নেকি। এই মিথ্যা কথাটার উৎস হচ্ছে একটি জয়ীফ হাদিস।
এই হাদিসটি যেমন কোরআন বিরোধী তেমনি হাদিস বিরোধীও বটে। কোরআনে যেমন পরস্পর বিরোধী আয়াত নেই, তেমনি হাদিসেও একটি আরেকটি পরস্পর বিরোধী নয়। এই হাদিসটি কোরআনকে শুধু না বুঝে পড়ার অনুমতি দেয় না, কোরআন বোঝার ক্ষেত্রে নিরুৎসাহিত করে। আর এই কথাটির প্রভাবে সারা বিশ্বে কোটি কোটি মুসলিম কোরআন বোঝার সামর্থ্য থাকা সত্ত্বেও না বুঝে পড়ছে, খতম দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।